আমি চিড়িয়াখানা যাচ্ছি, তুমি যাবা আমার সাথে? না, আমার শরীর ভালো না, তুমিই ঘুরে আসো। আচ্ছা শোনো, তোমার কিছু লাগবে নিয়ে আসবো? কাজ করো, আসার সময় তোমার আত্মীয় স্বজনের ছবি তুলে নিয়ে এসো। আমি তো বাপের বাড়ি যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি নাকি খুব উপকারী। হ্যাঁ, আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ঝামেলা নিয়ে কাজ নাই, নিজের মাল নিজের দায়িত্ব রাখাই ভালো। বাড়ি থাকবো না, থাকবে না। এই শুনছো, আমি বাবার বাড়ি যাচ্ছি, 2-3 দিন থাকবো না বাড়ি, ঠিক আছে? যাও যাও যাও, এই 2-3 দিন থেকে আমি খুব শান্তিতে থাকতে পারবো। ইয়া! তোর গুড়ি বালি কেন? এই দেখো তালা মারি থুই দিছি, পেট্রিতে থাকবা। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি রাগ করে না খেয়ে বসে আছো। মানলাম দোষটা নাই আমার, তা বউটা কার? কেন আমার? তাহলে দোষটাও তো তোমার। কি করে? পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে, আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। এই যে আমি বাজারে যাচ্ছি, কলপারে বাসন রাখা আছে, ধুয়ে রেখো, না হলে আমি বাড়ি এসে ধুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। 1 মিনিট, ও কি বলে গেল? বাসন ধুয়ে দেবে না আমারে ধুয়ে দেবে? কি করে? থাক বাবা, দরকার নেই, আমি বাসনগুলো মেজে রাখি। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি? কই গো, চুপচাপ বসে আছো যে, কিছু বলো। বলছি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? আরে না না, তুমি বলো না। বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা, তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো? আমার বর সাথে বিয়ে দিয়েছে, খবর তো বল, কিছু জানো না, যত সব।